নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব সেই ব্যক্তি যার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন। আপনার স্পেসিফিক পার্সনের কারেন্ট ফিলিংস কি আপনাকে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে, আর উনি ঠিক কি স্টেপ নিতে চান আপনার প্রতি এবং এই সম্পর্কের প্রতি। অন্যান্যবারের মতন এখানে থাকবে আপনাদের জন্য দুটো গ্রুপ বা দুটো কার্ড। আমি আপনাদেরকে বেছে নেবার জন্য সুযোগ দেব। দুটো কার্ডই এখানে অত্যন্ত সুন্দর কার্ডস কিন্তু এসেছে। প্রথম গ্রুপে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য এমপ্রেস কার্ড, আর সেকেন্ড গ্রুপে এখানে এসেছে দ্য সান কার্ড। সো এখানে যারা 1 নম্বর গ্রুপ দেখতে চান তারা এমপ্রেস কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে 2 নম্বর গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা দ্য সান কার্ডকে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো চলুন এখানে শুরু করা যাক দ্য এমপ্রেস কার্ডের সাথে রিডিংকে। এখানে 1 নম্বর গ্রুপ যারা চুজ করে ফেলেছেন এমপ্রেস কার্ড, আপনারা অর্থাৎ সামনের ব্যক্তিটা না আপনাদেরকে রানী অথবা রাজার মতোই সম্মান করতে চলেছেন, এবং এখানে আপনাদের জন্য একটা গুপ্ত বার্তা রয়েছে, একটা হিডেন মেসেজও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু নিজেদেরকে যতটা সুন্দরভাবে ট্রিট করবেন সামনের ব্যক্তিও কিন্তু ততটাই সুন্দর নজরে আপনাদেরকে দেখতে চলেছেন। অর্থাৎ আপনি যদি সেলফ লাভে থাকেন, আপনি যদি সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করেন, আপনি যেরকম আপনার জীবনটা ঠিক যেরকম ঠিক সেরকম ভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করে নেন, এবং আপনি হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে যতটুকু যা রয়েছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন, এবার আপনি সেটার উপর কাজ করতে শুরু করলেন। আমাদের প্রত্যেকেরই কিন্তু সেলফ ডেভেলপমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করা উচিত প্রত্যেক মুহূর্তে, এবং জীবনে চেষ্টার কিন্তু কোনো আলাদা করে সময় হয় না। আমরা জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণেই কিন্তু আমরা নিজেদের যে কারেন্ট সিচুয়েশন সেটা থেকে উন্নত করার জন্য চেষ্টা করতে পারি। সো এখানে আপনাকে কিন্তু সেটাই বলা হচ্ছে। এখানে নিজেকে দোষারোপের এনার্জিতে না রেখে আপনার এই মুহূর্তে যা কিছুই পরিস্থিতি চলুক না কেন, আপনি সেটাকে নিজের জীবনে অ্যাকসেপ্ট করে নিন এবং সেটার উপর আপনি কাজ করতে শুরু করুন। আপনি সম্ভাব্য কি কি স্টেপ নিতে পারেন এই মুহূর্তে নিজের জীবনটাকে আরো উন্নত করবার জন্য। এই মুহূর্তে আপনার ঠিক জীবনের কোন দিকে নজর দেওয়া দরকার। আপনি কি নিজের হেলথকে রিকভার করতে চান? তাহলে আপনি স্বাস্থ্যকরভাবে থাকা, হাইজিন মেনটেন করা, ঠিকঠাক খাওয়া দাওয়া করা, সময় মেনটেন করা, এগুলো করুন। আপনি যদি পড়াশোনা বা কেরিয়ারের কোনো লাইনে কোনো রকম কিছু করতে চান তো সেখানে আপনি কোনো রকম কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি যদি নিজের লুকস, নিজের পার্সোনালিটি, নিজের অ্যাপিয়ারেন্সের উপর কাজ করতে চান তো সেখানে আপনি আপনার প্রয়োজন মতন যা স্টেপ নেওয়া উচিত বলে মনে করছেন সেগুলো করতে পারেন। তো এই যে ছোট ছোট বিষয় আমরা নিজেকে খেয়াল রাখি, আমরা নিজের উন্নতির চেষ্টা করি, তো এগুলো আমাদের সবসময়তেই করা উচিত। এবং প্রথম গ্রুপকে কিন্তু নিজের উপর খেয়াল করতে বলা হচ্ছে, নিজের উপর কাজ করতে বলা হচ্ছে। আপনি যত নিজেকে বেছে নেবেন, নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করবেন, যত গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনের কথা ভাবার চেষ্টা করবেন নিজের জীবনে, সামনের ব্যক্তি কিন্তু আপনাকে মানে ওই রাজা বা রানীর মতন নজরেই কিন্তু দেখবেন, এবং তিনি কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে রেসপেক্ট করতে শুরু করবেন, যে আপনার সাথে যেরকম সেরকম ব্যবহার করা যায় না, আপনাকে চাইলেই ইগনোর করা যায় না, আপনাকে চাইলেই নিজের ইচ্ছা মতন ব্যবহার করা যায় না, টেকেন ফর গ্র্যান্টেড আপনাকে নেওয়া যায় না, বিকজ আপনি নিজেকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার জীবনটা আপনার হাতে রয়েছে, আপনি সেটাকে একটু একটু করে বিল্ড করছেন। হ্যাঁ, সো এখানে প্রথম বার্তা বা এখানে এই মেসেজটা কিন্তু আপনাদেরকে দেওয়া আমার উচিত বলে মনে হলো। সো চলুন, এই মানুষটা কিন্তু ইভেনচুয়ালি আপনাকে দেখবেনও, এই মানুষটা ইভেনচুয়ালি আপনাকে কিন্তু দেখবেনও একটা অত্যন্ত সুন্দর নজরে, একটা অত্যন্ত ভালো দৃষ্টিকোণ থেকে। ওকে, 8 অফ ওয়ান্ডস, তার কারেন্ট ফিলিংস আপনার প্রতি কিন্তু ভীষণই প্যাশনেট, মানে মনের মধ্যে যেন কোনো কিছু জ্বলছে, একদম জ্বলন্ত, একদম মানে ওই যে লাভার মতন ফুটছে। আর উনি সেই যে প্যাশন, সেই যে ইমোশন ওনার মনের মধ্যে জাস্ট ভলক্যানোর লাভার মতন ফুটছে, সেটা উনি আপনাদের কাছে এসে এক্সপ্রেস করতে চান। অর্থাৎ ওনার দিক থেকে না কোনো রকম কোনো কমিউনিকেশন, ভীষণ ফাস্ট কমিউনিকেশন আপনার প্রতি হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে যদি আপনারা কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট, নো কমিউনিকেশন বা এইরকম কোনো কিছুর মধ্যে আছেন, তবে সেখানে এই ব্যক্তি কিন্তু আপনার সাথে একটা কোনো রকম কোনো যোগাযোগ করা যায় কিনা, বা আপনাদের মধ্যে কোনো রকম সিচুয়েশন যদি একদম থেমে গিয়েছে বলে আপনার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে এই সিচুয়েশন আর কোনো দিকে এগোচ্ছে না, কোনো মুভমেন্ট নেই, একদম স্টাক মনে হচ্ছে আপনার, তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা স্পিড আসছে, একটা ফাস্ট মুভমেন্ট কিন্তু আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা যায় কিনা সেটা চিন্তা করার কথাও কিন্তু ভাবছেন।
সো এখানে কিন্তু গ্রুপ ওয়ানের যথেষ্ট সুন্দর এনার্জি এসেছে। আপনারা যারা ক্লেম করতে চান তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সো এখানে কিন্তু এই ব্যক্তিটা আপনার প্রতি রীতিমতন অবসেসড। এখানে আপনার প্রতি এনার একটা অবসেসিভ এনার্জি কাজ করছে। ইনি আপনার সাথে কথা বলুন কি চাই নাই বলুন, যাই করুন ইনি আপনার প্রতি রীতিমতন অবসেসড। এখানে দ্য ডেভিল কার্ড এসেছে। আবার কোথাও গিয়ে না এই মানুষটার মনের মধ্যে একটা কন্ট্রোলিং নেচার, একটা বসি, কোথাও গিয়ে একটা যেন ডমিনেট করব এরকম জাতীয় একটা মনোভাবও কিন্তু কাজ করতে পারে। এবং ইনি হয়তো একটু পুরনোপন্থী, একটু আদিমপন্থী, একটু অন্যরকম টাইপের। মানে কাউকে যদি আমি ভালোবাসছি, আমি সেখানে তার উপর আমার সম্পূর্ণ অধিকার থাকবে, সে নিজের ইচ্ছা মতন খাওয়া দাওয়া যাওয়া কোনো কিছুই করতে পারবে না, আমি তাকে টোটালি কন্ট্রোল করব, এরকম ধরনের একটা মানসিকতা। অর্থাৎ তিনি কিন্তু আপনাকে নিজের জীবনে রাখতে চান এবং একদম পুরোটা সমেতই আপনাকে উনি নিজের জীবনে রাখতে চান। এখানে যে আপনার আলাদা করে কোনো রকম কোনো কিছু সে থাকবে বা আপনি নিজের ইচ্ছে মতো নিজের জীবনকে যে বেছে নেবেন, এরকম এনার্জিটার এখানে একটা অভাব রয়েছে। এখানে আনহেলদি কোনো রকম কোনো কিছু একটা চিন্তাভাবনা, কোডিপেন্ডেন্সি থেকে চিন্তাভাবনা বা আপনার উপর অতিরিক্ত পরিমাণে নির্ভরশীলতা মানসিকভাবে, এগুলো কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে আস্তে আস্তে কাজ করছে। হ্যাঁ, ইনি কিন্তু আপনার প্রতি আস্তে আস্তে অবসেসড হয়ে উঠছেন। অবসেসিভ বিহেভিয়ার এনার মধ্যে কিন্তু কাজ করতে শুরু করছে। মানে যে কোনোভাবে হোক আমাকে গ্রুপ ওয়ানের সাথে মানে সেম পেজে আসতেই হবে। সেম পেজেও আমি বলবো না, মানে জীবনে ওকে পেতেই হবে এরকম টাইপের, মানে পেতেই হবে এরকম একটা মানসিকতা। কোথাও গিয়ে এই ব্যক্তি ভীষণ লোনলি ফিল করছেন, আর তার কারণে না তিনি কিন্তু আপনাকে নিজের জীবনে চান। কোথাও গিয়ে তার জীবনের মধ্যে একটা একাকিত্ব, একটা নিজেকেই কোথাও যেন হারিয়ে ফেলা বা কোনো রকম কোনো কিছু যেখানে মোনোটনাস কিছু, এটা ওনার কারেন্ট ফিলিংসের মধ্যে কিন্তু আসছে। আর যেটা কাটানোর জন্য উনি কিন্তু আপনাকে আরো বেশি করে পেতে চাইছেন এবং কোনো একটা কিছুর শূন্যতা আপনার কথাকে আরো বেশি করে ওনাকে মনে করিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু ওনার মধ্যে যথেষ্ট প্যাশনেট এনার্জিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনার দিকে ওনার আশাকে আরো কিন্তু স্পিড ফাস্ট করতে পারে। সো এখানে দেখুন জাস্টিস। এখানে আপনারা কিন্তু যে যার যা ন্যায় বিচার সেটাকে কিন্তু আপনারা পেয়ে যেতে চলেছেন। এটা কিরকম বিষয়? অর্থাৎ এই ব্যক্তির দোষে যদি অতীতে সম্পর্ক ধ্বংস হয়ে থাকে, ইনি যদি কোনো রকম কোনো উল্টোপাল্টা কাজ করে থাকেন, খারাপ কথা বলে থাকেন, তবে ইনি কিন্তু এনার কর্মাকে বর্তমানে ফেস করছেন বা করতে চলেছেন। আর এখানে যদি আপনি হন যিনি হাতে করে সম্পর্কটাকে শেষ করেছেন, যিনি ব্লক করেছেন, যিনি সামনের জনকে ইগনোর করেছেন, তাহলে এখানে কিন্তু আপনি আপনার কর্মাকে কিন্তু ফেস করবেন। এখানে জাস্টিস কার্ড বা জাজমেন্ট কার্ড কিন্তু একদম মানে কারোর প্রতি বায়াসড নয়। হ্যাঁ, মানে এটা কখনো এরকম নয় যে শুধু আপনাকেই জাস্টিস দেওয়া হবে, সামনের জনকে দেওয়া হবে না, বা সামনের জনকে দেওয়া হবে আপনাকে দেওয়া হবে না, তা কিন্তু নয়। জাস্টিস কিন্তু প্রত্যেকের জন্য ইকুয়ালভাবে কিন্তু আসে, অন্তত ইউনিভার্সের তরফ থেকে। আর আরেকটা জিনিস এখানে বলে নেওয়া ভালো, এখানে কিন্তু এই ব্যক্তি আপনার আর নিজের মধ্যে কোনো কিছুকে ব্যালেন্স আউট করতে চাইছেন। অর্থাৎ এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অতিরিক্ত পরিমাণে অবসেসিভ এনার্জি, অতিরিক্ত পরিমাণে প্যাশনেট এনার্জি, অতিরিক্ত পরিমাণে ওই ওকে ছাড়া থাকতে পারছি না সেই এনার্জি কাজ করছে। কোথাও গিয়ে সেই ব্যক্তি কিন্তু এই বিষয়গুলির মধ্যে একটা ব্যালেন্স আনতে চাইছে, যে এতটা হয়তো প্রকাশ করা উচিত হবে না, আমি এই বিষয়টাকে আপাতত একটু ব্যালেন্সে রাখবার চেষ্টা করি। তো এই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো যে জায়গায় এখানে এমপ্রেসকে ক্ল্যারিফাই করছে 5 অফ সোর্স, তো যে জায়গায় আপনাদের মধ্যে হয়তো একটা একে অপরের প্রতি সম্মানের অভাব ছিল, সামনের ব্যক্তি আপনাকে রিলেশনশিপে ঠিকঠাক সম্মান করতে পারতেন না বা করতেন না, বা ইনি আপনাকে ইগনোর করতেন, বা যাবতীয় যা কিছু এখানে ইস্যু থাকতে পারে সেই ইস্যু কিন্তু মিটে যাচ্ছে। যদি ইনি আপনাকে এতদিন সম্মান করতেন না, আপনার যে সম্মান প্রাপ্য, তবে এবার কিন্তু উনি আপনাকে সেই সম্মান করার কথা কিন্তু ভাবছেন, যে ঠিক আছে আমি যা করেছি সেটা হয়তো পুরোটা সঠিক নয়, আর আমার এবার কিন্তু ড্যামেজ কন্ট্রোল করা উচিত, এই ড্যামেজ কন্ট্রোল করা উচিত সেই চিন্তা কিন্তু ওনার মধ্যে আসছে। ওকে, সো এখানে 6 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করছে, সরি 8 অফ ওয়ান্ডসকে এখানে ক্ল্যারিফাই করছে 6 অফ সোর্স।
তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাকে যদি আপনাদের মধ্যে বড় ধরনের কোনো গন্ডগোল দানা বেঁধে গিয়ে থাকে, যেখানে ওই ব্যক্তির মনে হচ্ছে যে আর কিছু করার নেই বা আর আমি ঠিক করলেই বা কি করে ঠিক করব, তো এবার কিন্তু সেই ব্যক্তি মানে আপনাকে কি করে একটা কমিউনিকেশন দেওয়া যায়, আপনাদের এই স্টাক সম্পর্কের মাঝখানে কি করে মুভমেন্ট দেওয়া যায়, এবং সেই মুভমেন্টটা দিয়ে উনি ওনার জীবনে কাইন্ড অফ নিশ্চিন্ত হতে চাইছেন, কাইন্ড অফ উনি চাইছেন যে উনি এবার আপনার প্রতি যা কিছু করবেন সেটা ওনাকে মানসিকভাবে শান্তি দেবে, উনি ওনার জীবনে একটা শান্ত স্থির একটা জায়গায় যাবেন যেখানে মানে একটা গুড ট্রান্সফরমেশন, একটা ভালো পরিবর্তনের দিকে উনি যেতে চাইছেন। ওকে, সো ডেভিলকে এখানে ক্ল্যারিফাই করছে 5 অফ পেন্টাকলস। এখানে একাকিত্ব কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, এখানে এই মানুষটার জীবনে হয়তো ইনি আপনাকে আপনার সাথে অন্য কোনো অপশনকে নিয়ে চলতেন বা অন্য কোনো কিছু এনার জীবনে ছিল, সেই জিনিসটা মানে আপনাকে পুরোপুরি যে অ্যাটেনশন, আপনাকে পুরোপুরি যে সম্মান যেটা আপনার প্রাপ্য সেটা উনি আপনাকে দিতে পারতেন না বা দিতেন না। উনি হয়তো অন্য কোথাও ব্যস্ত থাকতেন, অন্য কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্ক, অন্য কোনো অপশনকে গুরুত্ব দেওয়া, এগুলো উনি ভাবতেন বা চিন্তা করতেন, আর তার কারণে আপনি আপনার প্রাপ্যটুকু থেকে বঞ্চিত হতেন। তো বর্তমানে না সেই জায়গায় ওনাকে কেউ ধোকা দিয়েছে, কেউ ওনার কোনো রকম কোনো ফিনান্সিয়াল লসের কারণ হয়েছে, ওনার টাকা পয়সা নিয়ে ওনাকে বঞ্চিত করে বা ওনার থেকে কিছু একটা করে সেই ব্যক্তি বেরিয়ে গেছে। আর বর্তমানে আপনার এই পার্সন কিন্তু মানে আমি ঠকে গেছি, আমি হেরে গেছি, আমি একা হয়ে গেছি, এই ধরনের একটা এনার্জি থেকে বিলং করছেন। আর তত আপনার প্রতি ওনার যে একটা কোডিপেন্ডেন্সির এনার্জি, যে আপনাকে জীবনে এবার পেতেই হবে, অন্য যেখানে গেলাম সেখানে তো সব একদম রায়তা হয়ে গেল, সেখানে তো আর কিছু হবে না, এবার আপনাকে লাইফে পেতে হবে, এরকম একটা কিছু মনের মধ্যে এনার কাজ করছে। এবার ইনি এটা ভাবছেন যে ইনি ঠিক কি কারণে এত উদাসীর এনার্জিতে, এত কড়া এনার্জিতে, এত মন খারাপের এনার্জিতে রয়েছেন। এর কারণটা কি আপনি আপনি কি কোথাও গিয়ে অবচেতন মনে ওনার সারাক্ষণ চলছেন, যার কারণে উনি এরকমভাবে কষ্ট পাচ্ছেন, বা আপনার সাথে কি আদৌ সম্পর্কে যাওয়া যায়, একটা কোনো রকম কোনো মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড ওনার মনের মধ্যে বর্তমানে চলছে যে কি করা যায়, কি করব না করব। হয়তো এই মানুষটা একটু চুপচাপ বা হয়তো একটু গভীর চিন্তাভাবনার মধ্যে মগ্ন রয়েছেন এরকম। এখানে ওকে সোলমেট কেন রিভার্সে এলো, 2 অফ কাপস এখানে রিভার্স। হ্যাঁ, সো এখানে কোনো রকম কোনো একটা ক্ষেত্রে আপনি এনাকে কোনো রকম কোনো অফার করেছিলেন, বা আপনি হয়তো এরকম বলতে চেয়েছিলেন যে আপনি এনাকে সারা জীবনের জন্য রাখতে চান, আর সেটাকে এই ব্যক্তি কোনো রকমভাবে রিজেক্ট করে দেয় বা কোনো রকমভাবে আপনার সাথে সেম পেজে আসতে চায় না, বা আপনার এই সম্পর্কটাকে কোনোভাবে সে নষ্ট করে আর কি। তো এবার কিন্তু সেটার যে কর্মা এবং আপনার ভালোবাসা এতটাই খাঁটি ছিল, এতটাই পিওর ছিল, যে এবার কিন্তু ওই ব্যক্তি এই যে আপনাকে রিজেকশন করা, তো সেটার কর্মা কিন্তু ইনি এবার ফেস করতে চলেছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য এনার্জি। ক্লেম করতে চাইলে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন। সো চলুন এবার কিন্তু আমরা যাব যেখানে যারা এখানে আমাদের গ্রুপ 2 কে পছন্দ করেছেন, বা এখানে যারা দ্য সান কার্ডকে পছন্দ করেছেন তাদের কাছে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ 2 দ্য সান কার্ডের সাথে একদম উদীয়মান সূর্য, অর্থাৎ এই ব্যক্তি এবং আপনার জীবনে মানে আপনি যদি, আমার এটা যেন কোথাও গিয়ে ফিল হচ্ছে যে বর্তমানে আপনি ভীষণ একটা লাইট হার্টেড এনার্জিতে রয়েছেন। আপনার জীবনে হয়তো খুব বড় কিছু খুশির ঘটনা ঘটেছে কিনা আমি জানি না, তবে এখানে কোথাও গিয়ে আপনি মানে যেন নিজের জন্যই খুশি হতে পারা, নিজের জীবনে নতুন করে কিছু শুরু করতে পারা। এখানে দেখুন আপনার হয়তো অতীতে অনেক কিছু পাস্ট ব্যাগেজেস হয়তো রয়েছে, আপনি হয়তো সেই জায়গা থেকে নিজেকে হিল করেছেন। হ্যাঁ, আপনি সেই জায়গা থেকে নিজেকে হিল করেছেন এবং আপনি বর্তমানে মানে কি বলবো, নিজেকে অ্যাকসেপ্ট তো করেছেন, এবং আপনি কিন্তু বর্তমানে এই যে সামনের দিকে এগোচ্ছেন, আপনার মধ্যে একটা সেই ব্যাপার এসে গেছে যে সামনের দিকে আমি এগোবো। এই যে সামনের দিকে এগোতে চাওয়া, তো এটা কিন্তু মানে যে ব্যক্তিকে আপনি আপনার জীবনে চান বা যাকেই আপনি এখন ভাবুন না কেন, তো সেই ব্যক্তিকে কিন্তু অ্যাট্রাক্ট করছেন। তো আপনি এই মুহূর্তে জীবনের প্রতি ঠিক যে ধরনের দৃষ্টিভঙ্গি রাখবেন, তো সামনের ব্যক্তিও কিন্তু আপনার প্রতি সেই ধরনের দৃষ্টিভঙ্গি রাখবেন। আপনি নিজেকে যেভাবে ট্রিট করবেন, তো অপর কোনো ব্যক্তিও কিন্তু আপনাকে ঠিক সেভাবেই ট্রিট করবে। এখানে আপনার যদি ইচ্ছা হয় যে আমি সামনের দিকে এগোবো, আমি ভালো থাকবো, আমি নিজেকে ভালোবাসবো এই ধরনের, বা আমি আমার জীবনে নতুন নতুন উন্নতির সিঁড়ি চড়বো, তো এটা কিন্তু সামনের ব্যক্তিরও কিন্তু এটা ইচ্ছা হবে যে আপনার সাথে উনি জীবনের নেক্সট লেভেলে যেতে চান, উনি লাইফের নেক্সট পেজটা আপনার সাথে দেখতে চান, এখানে উনি ফার্দার মুভমেন্ট চান, এখানে উনি নতুন সূর্যোদয় চান। তো মোদ্দা কথা এই যে আপনার সম্পর্কে বা আপনার প্রতি এই ব্যক্তি একটা নতুন সূর্যোদয়কে দেখতে চাইছেন। ইনি মানে আশায় পরিপূর্ণ, আপনাকে কেন্দ্র করে বর্তমানে এনার মনের মধ্যে একটা আশা সৃষ্টি হয়েছে, আশার সঞ্চার হয়েছে আর কি। হ্যাঁ, তো চলুন এখানে দেখুন, আপনারা নিজেরাই দেখে নিন কুইন অফ কাপস।
তো এখানে যেটা বলা ভালো যে এই সম্পর্কে যাই হয়ে থাকুক না কেন, এখানে কিন্তু মেজর মেজর হিলিং আসছে। এই সম্পর্কটায় আগামী দিনে এমন কিছু হতে চলেছে, বা আপনার এই ব্যক্তি মানে জেনে বা না জেনে আপনাকে এবং নিজেকে হিল করবার চেষ্টা করছেন, বা সর্বোপরি বলা ভালো এই সম্পর্কটাকে উনি হিল করতে চান, যেটার মাধ্যমে আপনি এবং উনি দুজনেই কিন্তু উপকৃত হবেন। তো ভীষণ সুন্দর এনার্জি, গ্রুপ 1-এর থেকেও গ্রুপ 2-এর এনার্জি কিন্তু ভীষণ ভীষণ ভালো। তো আপনারা যদি এই পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চান, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সাথে যদি সম্ভব হয় লাইক শেয়ারও একটু আধটু করার চেষ্টা করবেন। সো চলুন এখানে ওকে, সো কোনো রকম কোনো 5 অফ কাপস, এখানে কোনো রিজেকশন বা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, যেটা এই ব্যক্তির মনের মধ্যে বর্তমানে একটা ভয় হিসাবে কিন্তু কাজ করছে। এই ব্যক্তি কোনো রকম ভাবে কোনো একটা রিগ্রেট টাইপের হয় না, মানে একটা আফসোস, বা এটা আমি কেন করলাম, এটা আমি কেন বলেছিলাম, বা আমি এবার এখান থেকে কি করে বেরোবো, তো এরকম ধরনের কোনো কিছু এনার মনের মধ্যে কাজ করছে। এবার এটা কেন করছে আমি রিডিংটা চালাতে চালাতেই কিন্তু আপনাদেরকে ক্ল্যারিফাই করে বলে দেব। আমার যতদূর এটা ধারণা যে এই ব্যক্তির জন্য এই সম্পর্কটা কোনো রকম কোনো একটা ধাক্কা খেয়েছিল, এই সম্পর্কটা একটা নষ্টের মুখে পড়েছিল। তো এবার সেটা এই ব্যক্তির কিন্তু একটা মানে ইয়ের কারণ আর কি, একটা আফসোস, একটা অনুতাপ, এরকম ধরনের কোনো কিছুর কারণ। তো নাইট অফ কাপস, বর্তমানে যদি এই ব্যক্তি আপনাকে বলছেন যে মানে ইনি যাই বর্তমানে থাকুক না কেন এনার মধ্যে, ইনি এটাই চান যে আপনার প্রতি এনার একটা কিছু একটা বলতে চান, ইনি আপনাকে খুব রোম্যান্টিকভাবে কোনো কিছু ইনি আপনাকে অফার করতে চান। অ্যাকচুয়ালি এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা খুব রোম্যান্টিক অনুভূতির সৃষ্টি হচ্ছে, এবং সেটাকে ইনি আপনার কাছে ব্যক্ত করতে চান। মানে যদি অতীতে ইনি আপনার ভালোবাসাকে গ্রহণ করতে চাইতেন না, ইনি আপনার প্রতি ভালোবাসা নেই এরকম কথা বলতেন, তবে এবার কিন্তু আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে ভালোবাসার উদ্রেক কিন্তু হচ্ছে, এবং এটা হয়েছে কিন্তু আপনারই জন্য। যারা এখনো পর্যন্ত নিজের জীবনে নিজেকে তৈরি করার জন্য স্টেপ নিচ্ছেন না, বা জীবনকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগোতে চাইছেন না, আমি তাদেরকে বলবো যে তারা দয়া করে অন্য কোনো ব্যক্তির পিছনে দৌড়ানোর আগে একটু নিজের পিছনে দৌড়ে দেখুন। আপনারা কিন্তু দেখবেন মানে লাইফ কিন্তু আপনাদেরকে ছোট বড় নানান রকম মিরাকল দেখাবে। হ্যাঁ, মানে সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ চেজিং এর বিকল্প কিন্তু আর কোনো কিছু হয় না দুনিয়াতে। আপনি অন্য কোনো ব্যক্তিকে যত প্যাশন বানাবেন, নিজের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া এই সব কিছুর দায়ভার যত আপনি অন্যের উপর চাপিয়ে দেবেন, তত বেশি করে আপনি কিন্তু নিজেকে হার্ট করবেন, নিজেকে কষ্ট দেবেন, নিজের সমস্যার সম্মুখীন হবেন, আর কিচ্ছু কিন্তু করতে পারবেন না। কথাগুলো কিন্তু শুনতে খারাপ লাগলেও আপনারা দয়া করে একটু ভাবার অন্তত চেষ্টা করবেন। হ্যাঁ, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ইনি হয়তো আপনাকে কোনো রকম কোনো এনার কোনো একটা কারণে ইনি আপনাকে মানে সম্পর্কটাকে ইনি ড্যামেজ করে ফেলেন, এবং আপনি যবে থেকে নিজেকে হিল করতে, আপনি যবে থেকে নিজের উপর কাজ করতে শুরু করেছেন এবং সামনের দিকে তাকাচ্ছেন, তবে থেকে কিন্তু এই ব্যক্তি নিজেকে, তিনিও কিন্তু হিলিং এনার্জি পাচ্ছেন, এবং ওনার মনের মধ্যে এই ধরনের ধারণা আসছে যে সম্পর্ককে ওনার হিল করা উচিত। এবং উনি কিন্তু আফসোস একটা ওনার মনের মধ্যে কাজ করছে যে এতটা কঠোর হয়তো উনি না হলেও পারতেন, আপনার প্রতি হয়তো ওনার একটু আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত ছিল, আর উনি আপনার প্রতি একটা ফিলিংস, একটা ভালোবাসার অনুভূতিকে আস্তে আস্তে ডেভেলপ করছেন। আর এখানে প্রচুর প্রচুর কাপসের এনার্জি রয়েছে, তো হতে পারে এই ব্যক্তি ভীষণ ওভার ইমোশনাল, যেটা হয়তো মাঝে মধ্যে আপনিও ফিল করতে পারেন। আর এই ব্যক্তি না আপনাকে ম্যানিফেস্টো করতে পারেন জেনে বা না জেনে, বা বর্তমানে ওনার ইমোশনাল স্টেট এমন হয়ে রয়েছে মনের মধ্যে যে আপনি কিন্তু একটা ইন্টেন্স ম্যানিফেস্টেশনের এনার্জি ওনার দিক থেকে ফিল করতেও পারেন। যেরকম আপনি হয়তো চুপচাপ বসে আছেন, ওনার কথা আপনার মনে পড়ার কথাই নয়, আপনি জীবনে চলার পথে এগোতে পেরেছেন, এগিয়ে গেছেন, আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু তবুও হঠাৎ করে কোথাও ওনার কথা আপনার মনে পড়ে যাচ্ছে। কখনো বা ইনি চাইতে পারেন যে ইনি কোনো একটা কিছু এমন করেন যে আপনাদের মধ্যে মিল হয়ে যায়, আপনারা একে অপরের হয়ে যান, এরকমও কিছু চাহিদা এনার দিক থেকে কিন্তু থাকতে পারে। সো চলুন আমরা এখানে দ্য সানকে দেখি, দ্য সান কার্ড কেন এসেছে। আচ্ছা, তো বর্তমানে এই ব্যক্তি যদি অতীতে আপনাকে নিয়ে কোনো কনফিউজ স্টেট অফ মাইন্ডে থাকতেন যে আপনার দিকে আদৌ আসা যাবে না আসা যাবে না, তো এবার কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে মানে এই সম্পর্কটা একটা ফার্দার প্রসিড চাইছেন। যদি সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে থাকে তো সেটাকে উনি রিবিল্ড করতেও কিন্তু চাইছেন। কুইন অফ কাপস, দ্য হাই প্রিস্টেস। ওকে,
সো ইনি কিন্তু মানে আমার যেটা মনে হচ্ছে যে ইনি কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন জার্নি বা কোনো রকম কোনো এমন হিলিং প্রসেস বা ঈশ্বরের কাছে অ্যাটলিস্ট প্রার্থনা করা এমনভাবে করছেন যে এই সম্পর্কটাকে দয়া করে হিল করে দাও, সম্পর্কটাকে সুন্দর করে দাও, যেটা আপনাকেও হয়তো একটা সুদিং, একটা সুন্দর, একটা ইমোশনাল এনার্জির ফ্লো কিন্তু করতে পারে। বর্তমানে ইনি প্রচুর প্রার্থনা করছেন, ইনি চাইছেন যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়। এনাকে সেরকম কোনো যে স্টেপ এখানে নিতে দেখা যাচ্ছে না, তবে ইনি কিন্তু চাইছেন যে আপনার প্রতি কিন্তু আসতে। এখানে ইয়েস, ইনি কিন্তু পুজো পাঠ করছেন, ইনি প্রার্থনা করছেন, ইনি ম্যানিফেস্টেশন করেন, ইনি কোনো রকম কোনো স্পেল ওয়ার্কও কিন্তু করতে পারেন আপনার জন্য এবং আপনাকে পাওয়ার জন্য। এবং যদি অতীতে কোনো রকম কোনো কিছুর জন্য বা কোনো ব্যক্তির জন্য ইনি আপনাকে ইগনোর করে থাকেন বা আপনার প্রাপ্য সম্মানটুকু আপনাকে না দেওয়া হয়ে থাকে, তবে ইনি কিন্তু মানে সেই যে ওনার পিছুটান, অপর একটা পিছুটান, তো সেই পিছুটানকে উনি প্রায় একদম আগুন লাগিয়ে দিতে চাইছেন। উনি আপনার আর ওনার মধ্যে যে দূরত্ব আছে সেটাকে সম্পূর্ণরূপে ঘুচিয়ে দিতে চাইছেন, দ্য হায়ারোফেন্ট। মানে এবার উনি চাইছেন যে আপনার সাথে একটা কোনো কংক্রিট রিলেশনশিপ তৈরি করতে। ইয়েস, এই ব্যক্তি কিন্তু কোনো রকম কোনো রিলিজিয়াস প্রার্থনা, মানে ধ্যানমগ্ন হওয়া, ম্যানিফেস্টেশন করা, আমি এতক্ষণ বলেছিলাম যে না জেনে, এবার তো আমার মনে হচ্ছে যে উনি জেনে শুনেই করছেন। উনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক, কোনো রকম কোনো স্পিরিচুয়াল হিলার বা কোনো রকম কোনো ওনার রিলিজিয়ানকে ফলো করে কোনো প্রার্থনা, এগুলো উনি কিন্তু করতে পারেন। এবং ওনার এখন মনের মধ্যে উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা কমিটমেন্ট দেওয়া যায়, আপনার সাথে একটা পার্মানেন্ট সম্পর্ককে দেখা যায়। ওকে, সো ইনি কিন্তু মানে এইটাই ম্যানিফেস্ট করছেন যে আপনাদের মধ্যে যেন সম্পর্কের যে ফ্লোটা সেটা যেন ইকুয়াল ইকুয়াল হয়ে যায়, সেটা যেন ইকুয়াল ইকুয়াল হয়ে যায়। ইনি আপনাকে কোনো কিছু একটা অফার করতে এবং আপনার সাথে এসে সামনাসামনি কথা বলতে, যা কিছুই হয়ে থাকুক না কেন একটা কিছু সর্ট আউট করতে বর্তমানে চাইছেন। সো এই ছিল আপনাদের জন্য কারেন্ট এনার্জি। ভালো লাগলে ও ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না।